অ্যাকশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আপনি যেটা নিয়েছিলাম আপু একটা কমেন্ট করছে, আপু কবুতর মাংস রান্না করে দেখাও। তো আমি কবুতর মাংস রান্না করতেছি। ফার্স্টে আমরা পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু লাল লাল টাইপের করে দিচ্ছি। তারপরে আমরা রসুন দিচ্ছি, রসুন দিয়ে আমরা রসুন দিয়ে লাড়াইলাম, লাড়াই রসুন দিয়ে তারপর দিব আদা। আদাকে আমরা ফার্স্টে আমরা 1 চামচ দিব, আমরা তো 1 চামচই দিই গাই। আমি 1 চামচ, তোমাদের পরিমাণ মতো আমরা 1 চামচ দিচ্ছি আদা। তারপরে এগুলাকে ভালো করে নেড়ে নিলে তারপরে কি হলুদ ভালো করে মাংসের ভিতরে তো ডোকা লাগবে, মানে ডোকা লাগবে। তারপর দিচ্ছি চল কি পাক করে সসটা দিলে মানে একটু স্বাদ অনেকটা বাড়ে। সস যারা যাদের বাসায়, এটা আমাদের বাসায় করা সস একদম, যারা যারা দিতে চায় তারা দিতে পারে, এটা অনেক টেস্ট হয় সস রান্না করতে। সবাই চস দিছি, চস দিলে লাল লাল তারপরে ঝাল ঝাল ব্যাপার হয়। তারপর চস দিছি, চস দেওয়ার পরে চস দিছি, চস দিয়ে আমি লড়াই তারপরে কী করলাম, তারপরে দিলাম একটা আমরা তারপরে একটা মশলা দিব, সেটাই মুদি দোকানে পাবেন আপনারা। তারপরে দিব আমরা ওই এলাচি দারচিনি এগুলো দিলাম, এগুলাকে আমরা দিয়ে দিলাম। এগুলো দিলে অনেক এত ভালো লাগে আমার রান্না করতে। দারচিনি এগুলো দিই, এগুলো দিতে অনেক টেস্ট হয়। তো আমরা এগুলো দিয়েছি, তারপরে দেওয়ার পরে আমরা দিব 1 চামচ কবুতরের কি মশলা, কবুতরের মশলা দিলে তো এত টেস্ট এটা সে হয় গাছ। আমরা কবুতরের মশলা দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে দিব। তারপর একটা জিরা গুঁড়া দিব, জিরা গুঁড়া দিলে তো অনেক টেস্ট হবে। তাই জিরা গুঁড়া দিলে একটা সুগ্রান বাই হবে, সুগ্রান। তারপরে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, জিরা গুঁড়া দেওয়ার পরে আমরা আরও ভালো করে নিলাম। তাহলে পেঁয়াজগুলোর সাথে মিক্সিং হয়ে যাবে, মিক্সিং না হলে তা দুটো মজা হবে। তারপরে এটা কি, তারপরে এলাচি আসছিনি অনেক রকমের মশলা দিয়ে একটা মশলা মশলার গুঁড়া গাই অনেক টেস্ট হয়। তারপরে এগুলোকে দিয়ে দিলাম, ভালো করে তার ওগুলোর সাথে মিক্স। তারপরে আমরা ঝাল কম খাই, তাই ঝাল কম আমরা মরিচের গুঁড়া ভালো করে নিয়ে নিলাম। আর যা ঝাল বেশি খেতে থাকে কোনো সমস্যা নেই, আমরা ঝাল দিই। তারপরে তারপরে তোমাদের পরিমাণ মতো পানি দিলে হয়ে যাবে। তারপর কষানো পর্যন্ত বন্ধ করি পরে গাইস। তারপর লবণ তারপরে